আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of লিডার কি ভিতরে আছেন লিডার কে আমি সোহেল করে কি আর কি নিয়ে আসছো ঘটনা হয়েছে পরশুদিন বাড়িতে গেছিলাম বরিশাল তা যাবার পরে যাইয়ে দেখি ওই জাহায় কদু ঝোলে তা এটা কদু লইছি আর ওই চাস্তো চাষায় হইলে ওই কুডোর কুট পচা হেইনে ফাঁসই রয়েছে এইনে লালা কেরা ডিয়া লাইছে তাই লালা কই রয়েছে এই কয়টা লালা কুকড়ই লইছি কই এই লিডারের খাওয়ার লাগবে এইবার এইখানে আবার কগ্গ লইছি ওই কি কয় বাড়ির পিছনে ডোবা এই ডোবাই নিজে আতাইয়া কয়টা হৌলের করা স্যাঙ্গেরটাহি কগ্গ কই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই লইছি তাই মায় কয় গেদু এই নিয়ে তোর এই বাইরে দে হে খাইলে মোর মনটা শান্তি পাবো এই আর কিছু না আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট করে আনছো এত কিছু দরকার ছিল না আচ্ছা ওই লিডার আসলে যাইছে মনটার ভিতরে আসলে কোনো শান্তি নেই বুঝছেন কি হইছে বলো অনেক কিছুই তো আপনাদের আমি হোয়াটসঅ্যাপে জানাইছি পুরান ঢাকার লোকজন যেই ধরনের পৈশাচিক নির্যাতন আমাকে বরিশালের উপরে করা ধরছে তাতে মানবতার সকল দরজা ঠাস ঠাস করে ভাঙ্গিয়া লাইতেছে এমন কোনো দিন নেই যে 400-500 বরিশালের ঘর না মারে তারা এখন আমার যদি পুরান ঢাকার কমিটি দিয়ে দিতেন আমি তো আর মারতে পারবো না মিলেমিশে থাকতাম আচ্ছা দেখো পুরান ঢাকার লোকজনরা জাত ব্যবসায়ী তারা জন্ম থেকেই পাওয়ারফুল তো আমি তোমাকে কমিটির দায়িত্বটা দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে দায়িত্বটা দেওয়ার জন্য আমাকে কিছুদিন সময় দাও জি আমার মায় আমরা সালাম দিয়েছে আর কয়টা মায় ওই না হইল কুরাইয়া আর ওই আহমিদের দেয়া পেস্ট বানাইয়া এরপর কয়টা কুলি ভিডিও বানাই দিয়েছে আর কি দেওয়া কিছু লাগবে না আর কিছু দেওয়া লাগবে না আমি এটাতেই খুশি হ্যাঁ ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে এই আমার পায়ে ধরে কেন ওই শরণে থাকতে চাই ওই শরণে যেন জায়গা হয় লিডার জি লিডার আমার দিকে একটু খেয়াল রাখেন আমি কিন্তু অনেক তেগি কোপ খাওয়া ফেলে আর এই দেখেন আমার এইখানে এই কোপটা কিনতে গেলে এই পর্যন্ত আর বাইরে গেলে আর একটা কোপ আমার নাবির গোড়ায় দেখাল পিঠের এই জায়গা পর্যন্ত আইসে সেরতে সেরতে কি কম আমার আল্লাহ বাসাই রাখছে খালি মানুষের দোয়ায় ময়মুরব্বির দোয়ায় আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি তোমার বিষয়টা অবশ্যই দেখবো ঠিক আছে জি ঠিক আছে যাও তো আচ্ছা টিপু সুলতান তুমি আমার একটা কথা বলবে তোমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একরকম চেহারা দেখি আবার রাত হইলেই অন্যরকম চেহারা হয়েছে কেন ব্যাপারটা কি ওটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না কি হয়েছে ঘটনা খুলে কত দেখি সকালে চেহারা একরকম রাতে চেহারা একরকম কেলা কি হয়েছে ঘটনা কি বন্ধু হ্যাঁ যদিও তুমি আমার বয়সে অনেক বড় কিন্তু আমরা তো বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু পুরনো বন্ধু পুরনো বন্ধু তুমি তো আমার ওই ঘটনাটা জানোই না সালমারে আমি ভালোবাসতাম তো সালমার কথা যখনই মনে করো যে মনে হয়ে যায় তখনই আমার সব কিছু কেমনতে আউল হয়ে যায় আমি আর ঠিক থাকবার পারি না তখনই মনে করো যে আমি পাগলা পানি খায়া ওরে ভুলে থাকবার চাই দিনের বেলায় তো ধরো নানান কিছু লইয়া ব্যস্ত থাকি রাতের বেলায় যখন একা হয়ে যায় রাতের বেলায় যখন একলা থাকি তখন আর মনে করো যে চলতে পারি না খালি মনে পড়ে আচ্ছা তুমি আমার আরেকটা কথা কও দেখি সারাদিন তুমি বরিশালে করে খেলাবার চেতেছ ভালো কথা ঠিক আছে কিন্তু সালমার বাড়ি তো বরিশাল আমি এটা কোনো মতো হিসাব মিলাতে পারছি না কেমতে 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 ঘটনা ঘটতেছে মাথায় দেখছে না
তোমার মাথায় আসলে এত সহজে আইব না। হ্যাঁ, সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধরো সালমা তো বরিশাল, সালমা বরিশাল, বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা বিয়ে হচ্ছে, সুখী আছে। সুখী আছে। আমি কি সুখে আছি? আমি তো সুখে নাই। আমি ধরো সালমার পিছে টিকটিকি লাগা রাখছি। কিছে? কি করতেছো তুমি? পুরান ঢাকা বয়া বরিশালের সালমার পিছনে টিকটিকি লাগা রাখছো? কেলা কিছে? যাগ্য না হয়ে গেছে গা, বিয়ে শাদী হয়ে গেছে গা। তুমি জিনিসটা আসলে বুঝার পাইতেছো না। কতদিন খুলে কতদিন ঘটনা কি? ভালোবাসি। আমার টিকটিকি আমারে কইছে সালমা আসলে সুখে নাই। কি কও? সালমা একটা ঝামেলার মধ্যে আছে। কি করতেছো? সালমার যে স্বামী, হ্যাঁ, সালমার স্বামী আরেকটা মায়ের লগে ভাব করতেছে। কও কি? প্রেম হয়ে গেছে। তো সালমা যখন এটা জানবো, হ্যাঁ, তখন কিন্তু সালমার ওই বেটার সংসার করবো না। আচ্ছা তাহলে কার সাথে? সালমা ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, দিব দেবো। সালমার ডিভোর্স দেওয়ার পরে মনে করে যে সালমা যখন একলা হয়ে যাবো, হ্যাঁ, আমি তখন আবার সালমার কাছে যাব। আমি সালমারে কমু যে সালমা, আমি এতদিন ধরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তুমি যদি চাও তাইলে তুমি আমার বিয়ে করতে পারো, আমি তোমার বিয়ে করবো চাই। কি কইতাছো তুমি? আচ্ছা বুঝতেছি। পাগল হয়ে জন্য কে হয়? মাথা ঠিক আছে? মাথা বি ঠিক আছে? দেমাগ কি ঠিক আছে? পাগলা মতো কথা কইতেছো? পাগলা পানিতে এখনো পড়ে নি কে? তুমি তো পাগলামি করতেছো দেখতেছি। বন্ধু, টিপু সুলতানের লগে তুমি ছোটবেলা থেকে থাকো, চলো ফিরো, কথা কও, কিন্তু টিপু সুলতানের যে ভিতরটা, এইটা কিন্তু দেখবার পারো না। এটা দেখতে হইলে তোমার আরো কিছুদিন সময় দিতে হইব। খালি বক বক করে কথা বলে হইব না, আর একটু সময় দাও, দেখাও। এখন আমি পাগলা পানি খাই নাই। হ্যাঁ ভাই, দেখতেছি তো। কিন্তু খারাপ কিছু করতেছি? আরে ভাই, এটা হচ্ছে পীড়িত। পীড়িত তোমারে ভাসাইবো, পীড়িত তোমারে ডুবাইবো, পীড়িত তোমার কাঁদাবো, পীড়িত তোমারে কাঁদাইবো। তো বিয়া শাদী মায়া মানুষের লোক চলো নাই তো, ওই জিনিসটা তুমি বুঝো না। এখন বুঝতে আছি, এখন বুঝতে আছি। আচ্ছা, এই করছো। আচ্ছা, তুমি একটা কাম করো না, মোবাইলটা থেকে সালমার একটা কল ধরো, দেখি কি কর, শুনি একটু। কল দেওয়ান যাব না। কে? কেলা কি হয়েছে? কল এখন দেওয়ান যাব না। এখন সালমা, হ্যাঁ, এখন সালমা তার বাচ্চারে পড়াইতেছে। এখন যদি আমার ফোন দেখে, বিরক্ত হইবার পরে, গালাগালি করবার পরে, গালাগালি করলে আবার আমার মন খারাপ হয়ে যাব, আবার আমি পাগলা পানি খাওয়া শুরু করবো। আমি ওটা চাই না। বরং সালমান আমি মনে মনে ভাবতেছি, এটাই ভালো লাগতেছে। পুরান ঢাকার যারা আছে এরা এমনি চলিয়ে যাবে মগু নির্যাতনে, বুঝছো? যাইবে মানে। আসসালামু আলাইকুম কাকু, শরীরটা ভালো তো? ভালো আছো? ভালো আছো তো তোমরা? আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা এখানে বরিশাল চত্বর নামে একটা কি উন্নয়নের একটা কাজ তোমরা করতেছো, কি এটা অনুমতি তোমরা পত্রিকা পাইলা? অনুমতি আমরা পাবো কুমিতে? আমরা জিনিসটা এখনো বোঝেন না। বরিশালিয়ারা কি অনুমতি লয়? বরিশালিয়ারা তো অনুমতি দেয়। আচ্ছা, অনুমতি না নিতে হয় না কোনো কাজে? না। তাহলে এই যে এলাকাবাসী আমরা যারা আছি, আমরা পুরান ঢাকা, আমাদের 14 বরিশাল জন্ম এখানে। তোমরা বরিশাল থেকে আসছো, কুমিল্লা থেকে বহু লোক আইছে, সিলেট থেকে আইছে, ফরিদপুর থেকে আইছে, চারিদিক থেকেই তো আসছে বাংলাদেশের সব লোকে। হ্যাঁ, তাহলে উন্নয়নের কাজটা যে হইতেছে সেটা এককভাবে বরিশাল করবে, এই এখতিয়ার তোমাদের কেটা দিল? আমরা কি নাই? আমরা কি পুরানা ঢাকাবাসী কি তোমাদের এই কামে আমরা কি সহযোগিতা করতে পারি না? হ্যাঁ পারেন। সিলেটের লোক কি পারে না? কুমিল্লার লোক কি পারে না? ও দূর যাইয়েন না, আপনি পুরান ঢাকার মধ্যেই থাকেন, আপনারা এটা পারেন। কিন্তু আপনাকে ছাড়া তো আমরা কাজটা করতেও চাই না।
আপনারা থাকবেন, আপনারা আমাদের এই যে উন্নয়নমূলক যে কাজগুলো আমরা হাতে নিছি এখানে আপনারা যারা পুরান ঢাকার আছেন তারা আপনারা লেবারি করবেন। আপনাকে আমি বলতে আছি না, আপনি হরদারি করবেন, আর যারা আছে তারা ডেলি হিসেবে টাকা নেবে। তাই আমি খুব মাইন্ড করছি বড় মিয়া বিষয়টা, খুবই মাইন্ড করছি। বেড়ায় হেমানু কি দেশ দিয়ে আনবি? একটিবারও কি আমি বলেছি যে লেবার আমি বরিশালের থেকে নিয়ে আসবো? এই ভাইয়া কি বলো না বলো, বরিশালের পোলাবাইন বা বরিশালের মানুষজন কি লেবারি করে? লেবারি তারা করবে, কিন্তু সেটা তো ওদের সাথে আলাপ আলোচনা করার কিছু নাই। সেটার জন্য তো আমার অ্যাসিস্ট্যান্ট পরিমল আছে, পরিমলের সাথে কথা বলবো। সাবজেক্টটা তো পরিমলের কাছে। পরিমল কিটা? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পরিমল এই কাজটার দায়িত্ব দিতে, ম্যানেজারের দায়িত্ব হিসেবে পালন করবো কাজে। দায়িত্বটা আমি তাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা পুরানা ঢাকার লোক তোমাদের এই কাজে লেবারের কাজ করব, তোমাদের সাহস দিকে তো আমি তো অবাক হয়ে যেতে। আরে লেবার তো সদরঘাটে বয়ে থাকে পাওয়া যায়, যে ঘরে ঘরে ডাইকা পুরান ঢাকার লোক লেবারের কাজ করবো নাকি? কাকু একটা কথা বলছে, আমি জিনিসটা খুবই হাস্যকর। সদরঘাট কি পুরান ঢাকার বাইরে? আর নাজিরাবাজার কি পুরান ঢাকার বাইরে? গুলিস্তান কি পুরান ঢাকার বাইরে? সেখানেও লেবার বসবে, এখানেও লেবার বসবে, এখানেও লেবার আসবে, সমস্যা তো নাই। না কোনো সমস্যা না। কাজ পাওয়া নিয়ে কথা, উন্নত হওয়ার নিয়ে কথা। কিন্তু আমি উন্নয়নটা কেনা করতেছে, বরিশালের মানুষ করতেছে ভাই, কথা বললো না। খালি বরিশালের মানুষ উন্নয়ন করবো, আর যে মানুষজন এই এলাকায় থাকে তারা কি আঙুল টুটবো ভাবে? তারা কি অংশগ্রহণ করবো না এই উন্নয়নের কাজে? আরে বয়স হয়েছে, কয় বয়স যায় তবু দোষ যায় না। এই যে একটা ভীমরতি আপনার ধরছে, ইগোডারে কমাইতে হইবে কাকু। উন্নয়ন কে করলো বা কারা করলো সেটা মুখ্য বিষয় না, কথা হইলে উন্নয়ন হয়েছে কিনা সেইটা হয়েছে বিষয়। এখন একজন এটা কি কয় ওটা, নীলফামারী বা সিলেট বা চট্টগ্রাম অঞ্চলে যদি পটুয়াখালী যাই একটা ব্রিজ উদ্বোধন করে, ধরেন সে সেইটা উদ্বোধন করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এলা একটা মায় অন্য একটা পাথরের ফলকের উপরে লেখা থাকবে অমুক বাবু গণেশ চন্দ্র রায় সে উদ্বোধন করছে। এখন সেটা তো আর কোনো, সে নামটা তো বড় বিষয় না, উন্নয়ন হয়েছে কিনা সেইটা বিষয়। এখন বরিশালের এটা উন্নয়ন করবে, কারা করছে ওটা বিষয় না, উন্নয়নটা আপনার হয়েছে কিনা আপনি সেইটা দেখেন। আরে বাতি, যে আমি তো সবকিছু বুঝছি যে তোমরা উন্নয়ন করতে চাও, কিন্তু এই উন্নয়নের এখতিয়ার তোমাদের আছে কি? এটা কে দিছে যে খালি বরিশালের মানুষ এনে উন্নয়ন করবে আর কেউ করতে পারবে না? এটা কি সরকারি প্রজেক্ট? কথা কই দিছ না? আমি একটা কথা বলবো কাকু, আপনি ইখতিয়ার লইয়ে পড়ে আছেন। আমার তো গর্বে বুকটা ফেটে কান্দা আইতে আছে। আমার ভাইয়া বড় মিয়া সে আপনাকে একটু আগে বাক্য প্রদান করেছে, সে যে এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন পেয়েছে। আপনি ভাই নেই, সমস্যা নাই, হাতে পাওয়ার আগেই সেই ধরনের বাক্য প্রদান করতে আছে যে নীলফামারীতে কেডা যাইয়ে কি করছে, হ্যাঁ বরিশালে যাইয়ে কেডা উদ্বোধন করছে, সেটা মুখ্য বিষয় না, উন্নয়নটা কেডা করেছে সেটা মুখ্য বিষয়। এই জিনিসটা আমনে বলেন না, কিন্তু বড় মেয়ে বুঝতে পারতেছে কি ব্রিলিয়ান্ট বুঝতে পারছে। হ্যাঁ বাতিজা শিক্ষিত মানুষ আমার চেয়ে অনেক ভালো বুঝছে, আমি বুঝি না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো যে এককভাবে বরিশালবাসী এই পুরান ঢাকা উন্নয়ন করবো মানে তোমরা কি কইতেছো? আমরা কি ভাইসে আইছি নাকি? হ্যাঁ উপায় তো নাই, বরিশাল ছাড়া তো কোনো উপায় নাই। কথা বাড়াই না মুরব্বী, আপনার বয়স একটু বাড়লে মেজাজ গরম হয়, সে সময় ঘরের বিভিন্ন মানুষের লাগো কাজে আপনি যান বাবা যান। আচ্ছা ঠিক আছে, তোমরা উন্নয়ন করতে চাও তো উন্নয়ন আমরা দেখি, আমরাও পুরানো ঢাকাবাসী দেখি যে তোমরা কতটুকু উন্নয়ন করো এবং কতটুকু উন্নয়ন সফল হও। এটা আমি দেখব। আরেকটা ভুল করছো, আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমরা যে বরিশালবাসী এই এলাকাটাকে দখল করে রাখো, এইটা পুরান ঢাকাবাসী এই দখল মুক্ত করে চাইবো, এই কথাটা যাতে মাথায় থাকে। সেটাই কাকু, ওই আপনার পোলা কি যায় ভার্সিটি যায়, বিরিয়ানি পোলা কটা দেন কাকু? ও কাকু বয়স্ক মানুষ না, ওনার লাগে আমার কাজে খাটে বেড়া বিরিয়ানি পোলা ইয়ে ভার্সিটি দেয়, বুঝছো ভাই? বরিশাল একটা কথা আছে না, আশায় থাকো কাউয়া পাকলে খাবা। তুই তো ছোট ভাই বলার দরকার না, জানি পাপড় আলায় খারাপ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো, হ্যাঁ মাইদুল, তুমি রাকিবকে নিয়ে 36 ওয়ার্ডের ওই গলি মাথায় গিয়ে দাঁড়াও, বুঝতে পারছো? আমি আইতেছি। আব্বা কি হয়েছে, কি 700 টাকা খুঁকি লিখি? আপনি জানেন না যে 36 ওয়ার্ড আমার মিটিং থেকে ঘুরে ঘুরে দাঁড়াইছে? বলেন কি বলবেন? এই তুই ওই নেতাগিরি যাই ওই 36 নম্বর ওয়ার্ডে দেখা,
বাপের সামনে অত নেতাগিরি বাড়াইও না। দেখেইছি কখনো নেতাগিরি আনলো লাগে? আমি নেতাগিরি দেখাইতে থাকা কিছু বললাম না। তাহলে আমি কর্তৃপক্ষ বলাই এখানে খারাই রয়েছি আর তুই অন ভাই হেলো মারতে আসো। মোবাইলে ওই জুম মিটিং চলছিল আর কি, চলছিল জানেন। আচ্ছা হন, হ্যাঁ তোর এখানে বলানোর একটা উদ্দেশ্য আছে। ঘটনা হইলো যাইয়া ঢাকাই আর মোরে একটা কাম দিচ্ছে। বাহ ভালো তো। 2000 টাকা অ্যাডভান্স হতেছে। তাহলে এই পাঞ্জাবিটার পকেটে আমি খুলছি। পাঞ্জাবিটা একদম রাইতে খুলিয়ে তুলছি, কারণ বেনিহালে গায়ে দিয়ে এইটা 2000 নাই পকেটে। এটার কাহিনীটা কি কহ? তোর কাহিনী জিজ্ঞানের লাগে আপনি আমাকে এখানে ডেকেছে। আমি আপনার হিসেব মিলিয়ে দিতে পারতেছি না। আমি কে? আমি কিন্তু শহীদ না, আপনার বড় বলান, আমি সজল। আমার একটা আছে, আমি একজন নেতা, আপকামিং পলিটিক্যাল নেতা। আমি 32 নং ওয়ার্ডে অলরেডি আমার একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আপনি সেই মানুষটাকে ডেকে এনে এখানে আপনি বলতেছেন যে আপনার টাকা হারিয়ে গেছে, কি করছেন না করছেন। আপনি টাকা কি করেছেন না করছেন তা আমি জানি না। কথা একটু আসতে কর। টাকা গেছে মোটাটাও তুই, এটা একটা কোন ধরনের কথা? আমি বলাইছি তুই ঠান্ডা মাথায় এখন আমার কথার জবাব দিবি। তার না আমার আব্বা না, আপনার টাকা হারিয়েছে, টাকাটা আমার না। আর কি আমি দাদুকে দিয়ে আসতাম। এই ধরনের কর্মকাণ্ডের সাথে তো জড়িত দাদু। তা দাদু তুমি মনে করো কি দাদুরে মুই না জিগাই ইয়ার বর্তমানে আনছি? আগে তো দাদুরই জিগাইছি। আতাইছি হ্যাঁ যাহানে যা লেখাও আমি আতাইছি কোনো হারে টাকা পাই ব্যর্থ। হ্যাঁ এখন তোরে বলাইছি এই কারণে যে তুই যেহেতু মোর জন্মদাতা বলা, মুই তোরে জন্ম দিছি, তোরে মুই যদি আতাই গোতাই তাহলে তোর মনে কিছু করবি না। সেই যে ডাঙ্গর হইস একটু হেলি অনুমতিও লাগে। আর আমি তোর একটু সার্চ করতে চাই, তোর কোনো সমস্যা আছে? আমি কোনো কথা বলছেন একটু আগে? আপনি যে কথাটা বলছেন যে আমি আপনার জন্মগত পোলা, আমার তো সন্দেহ হয় যে আমি আপনার পোলা। একটি বাবা তার পোলাকে সার্চ করবে, এটা কেমন দাঁড়ায়? আমি আপনার বলেছিলাম না, তার 32 ওয়ার্ডের পোলা দাঁড়াই দিচ্ছে আমার জন্য। আপনি চেক করেন, সমস্যা নেই, আপনি করেন করেন। আপনি করেন না না পোলা না, বুঝলি না? একটু করি, মনটা একটু শান্তি করি। তাহা যদি তোর না পাই হেলোই কোনো উদ্যোগ নেই, পাইতেও তো পারি, আল্লাহ দিতেও তো পারে। আপনি সুশীল জানেন না? এখানে একটা পকেট আছে, এটা কি আব্বা আপনি এই পকেটও চেনেন? হ্যাঁ কি যায়? ও এখানে 2000 টাকা আব্বা। 2000 টাকা? জি আব্বা, এটা 2000 টাকা 36 নং ওয়ার্ডের গুড়াগাড়াকে খাওয়ানোর লাগিয়া একটা বিগ পলিটিক্যাল আমাকে দিয়েছে। জি আব্বা বলেন। বাচ্চা তোরে মনে হয় এখন খেলা দিয়ে হালাই দিই। এই 52 লেখাটা কিন্তু আমি যখন টাকাটা দিচ্ছি তখন আমি দেখছি, আর এই 52 লেখাটা এখানেই যাচ্ছে। আপনি একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাইছি, আপনি গরিব এবং শেষরা, কিন্তু আমাদের কি পরিমাণ টাউটার এটা তো আমার আমি তো জানা ছিল না। আপনার 2000 টাকা কি বাপরে টাউটার কি বলবো? আপনি 2000 টাকা নিয়ে আপনি খাইবেন? এই লেখাটা আমি দেখছি, আর তুই 52 লেখাটা কিছু তো আপনি লিখতে পারেন। এই খালি 70 করো না। এই নাম নাম আমার গড়িয়া নাম হারামির বাচ্চা। না আপনি কি বলছেন? আপনি কি মনে করছেন? আপনি 2000 টাকা নিয়ে চা পানি সিগারেট আপনি খাইবেন, সমস্যা না, আপনি খাইতে পারেন আপনার আব্বা। আমি যদি 36টা ওয়ার্ডে ঘুরাঘুরাকে খাওয়াইতে পারি 5-10 টাকা, আপনার 2000 টাকা খাওয়াইতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি চাউটারি করে কেন টাকা নেবেন? তুই বাপের টাকা দিয়ে তার 36 নাম্বার খাওয়াও। আই এই ভর্তি খাওয়াবি কি না? হারামির হোক একবারে ফাটাই গেলাম। তা আপনি একটা যাত্রা উঠার আপনার পোলা শৈলী আরেক যাত্রা উঠার আপনি বলেন যে কোনো ধরনের কোনো কিছুই করতে পারতেছি না। দাম দেখতে আমি কারেন্ট চিনতে পারবো হরি হালার ফালার দেই নেশা পানির 24 ঘন্টা থাকে বুঝলাম বলে এই দিয়ে মনে একটু কম। আরে আল্লাহ আমার চোখের সামনে এই মিথ্যে কথা আল্লাহ এই টাকাটা আমি জব দিয়েছে তখন এই 52টা আমি আমি খেয়াল করছিলাম না। এই শৈলিয়ার মা, শৈলিয়ার মা এখন গেলা শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United